জনাব আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারে রবিবারের নির্বাচিত সম্পাদক সিনিয়র আইনজীবী জনাব মিস্টার বদরুদ্দোজা বাদল, এখানে উপস্থিত আছেন চাকসুর সাবেক ভিপি জনাব জসিমউদ্দিন সরকার, ঢাকা আইনজীবী সমিতি আমার শ্রদ্ধেয় বেশ কয়েকজন সভাপতি এবং সম্পাদক যারা সাবেক হয়ে গেছেন, যাদের সহবর্ষায় আমি আইন পেশায় অনেক অগ্রগতি করেছি, তারা উপস্থিত আছেন। এখানে আমার হাত তুলে বলা হয়েছে সবার নাম না বলে আমি তো অন্য কোনো কথা বলি, সেই জন্য সময় মাত্র 10 মিনিট, সমস্যা প্রচুর। আমার নাম মোহাম্মদ আলী, নিজের ব্যাপারটা আগে বলে নেই, নিজের বাণিজ্য আগে করে নেই। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে আমি সম্পাদক পদপ্রার্থী, আমার ব্যালট অনুক্রম 5 এবং আপনাদের কাগজ করার সুযোগ দিবেন। আমার জন্য টাঙ্গাইল জেলায় যারা বৃহত্তর ময়মনসিংহের অন্তর্ভুক্ত, বর্তমানে প্রশাসনিক ভাবে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। আর আমি বিবাহ করেছি চট্টগ্রাম বিভাগে, বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রামপুর ইসলাম, পড়াশোনা করেছি খুলনা বিভাগের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হলো ইসলামী ইউনিভার্সিটি, যার যাত্রা শুরু হয়েছিল বর্তমানে গাজীপুরে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আছে এই ক্যাম্পাসে। পরবর্তীতে এরশাদ সরকার এটা কুষ্টিয়াতে স্থানান্তর করে, আমি পরবর্তীতে কুষ্টিয়াতে সেখান থেকে এলএলএম ডিগ্রি লাভ করেছি এবং যেহেতু সেখানে রাজনীতির সাথে জড়িত ছিলাম, সেই হিসাবে আমার ব্যাপক পরিচিতি ছিল। এখন পর্যন্ত বহু মানুষ জানেন যে আমার বাড়ি কুষ্টিয়া, এটা জানেন। এই জন্য আমি খুলনা বিভাগকেও ধারণ করি। আর আমার বৃহত্তর ময়মনসিংহের বন্ধুরা আমাকে একটা লোক দেয়, সেটা হলো আমি বরিশালের লোকদের সাথে বেশি চলাফেরা করি, বরিশালের মানুষদের সাথে আমার বেশি চলাফেরা, বেশি ভালোবাসা। এখন ইনশাল্লাহ এখানে সেটা তো অবশ্যই ইচ্ছা আছে, ছেলেকে যদি বাড়ির সুযোগ এখন আসন্ন সুপ্রিম কোর্ট নির্বাচন, এই নির্বাচনে এই মঞ্চে এই দায়িত্বে দাঁড়িয়ে আমি দীর্ঘ 28 বছরের ভারতের জীবনে অনেক কিংবদন্তি ব্যক্তিদেরকে সভাপতি সেক্রেটারি হিসেবে বক্তৃতা দিতে শুনেছি। তারা এখানে আবার বসেও থাকতেন, সেই কিংবদন্তি ব্যক্তিরা নাই। তারা অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন এবং সমস্যার সমাধান করেছেন। আইনজীবী হিসাবে আমরা আসলে একটা প্রকট সমস্যার ভিতরে আছি। আমাদের কাছে লোকজন আসে আমাদের ক্লায়েন্ট আসে সমস্যার সমাধানের জন্য, কিন্তু আমরা আইনজীবীরা নানান সমস্যায় জর্জরিত, নিজেরাই সমস্যায় থেকে কিভাবে আমরা ভালো সমাধান দেব সেটা সম্ভব না। আমাদের জন্য সবচেয়ে বেশি সমস্যা হলো আমাদের ভবন সমস্যা। বিদ্যমানের বাইরে ভবনগুলো আছে আইনজীবীর তুলনায় অত্যন্ত অবরুদ্ধ, যেখানে এখন দাঁড়ানোর জায়গা নাই। ক্যান্টিনে খাবার সময় দেখা যায়, আজকে আমি ক্যান্টিনে দুপুরে খেতে গিয়েছিলাম, আমি নিজের চোখে দেখেছি একজন খাচ্ছেন, তার পিছনে আমার বিজ্ঞ 2 জন সম্মানিত বন্ধু দাঁড়িয়ে আছেন খাওয়ার সিরিয়াল দেওয়ার জন্য। এই অবস্থা থেকে আমাদের উত্তরণ করতে হবে। আর উত্তরণ করার জন্য একটাই উপায়, এবং সেটা হলো আমাদের নতুন ভবন লাগবে। সেই ভবন এখানে আছেন, তিনি যখন সভাপতি হন, তিনি একটা পূর্ত মন্ডল থেকে অনুমোদন প্রাপ্ত একটা ম্যাপ তিনি আবিষ্কার করেছিলেন এবং নকশা, সেটা আমি নিজে দেখেছি। সেখানে স্যার জমি বরাদ্দ নিয়েছিলেন, ভবনের অনুমোদন নিয়েছিলেন, ভবনটা হয় নাই, করা যায় নাই। এবং পরবর্তীতে আমাদের রুমান কুদ্দুস কাজল সাহেব যখন তাদের সম্পাদক হলেন, তখন ভিশন 2020 ভবন 2020 নামে একটা ভবনের চেষ্টা করেছিলেন এবং এটা টেন্ডারও দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমাদের বারটা ভালোভাবে চলে নাই, বারের সমিতিরা স্বচ্ছভাবে পরিচালিত হয় নাই। বিদেশকে সেই যে উদ্দেশ্য ছিল ভবন বানানোর, সেটা সফলতা দেখে নাই। আমি সেই বিষয়গুলোকে মাথায় রেখে মাননীয় প্রধান বিচারপতির সাথে আলোচনা ক্রমে একটা নতুন ভবন বানানোর জন্য আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের এই আইন পেশা থেকে যারা নিয়মিত আইন পেশায় ছিলেন, বর্তমানে বাংলাদেশ সরকারে বেশ কয়েকজন মন্ত্রী পরিষদের সদস্য আছেন, বেশ কয়েকজন জাতীয় সংসদ সদস্য হয়েছেন, তাদের সাথে আমি ইতিমধ্যে কথা বলেছি, সবাই একমত পোষণ করেছেন। বিশেষ করে এখানে আসন্ন নির্বাচনে যে সভাপতি পদপ্রার্থী বর্তমান সভাপতি জনাব মাহবুবুদ্দিন খোকন, তিনি নিজে একজন সংসদ সদস্য। আমাদের বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আমাদের সাথে এখনো নিয়মিত পেশায় আছেন, জয়নাল আব্দিন স্যার একজন সংসদ সদস্য। আমরা
তাদের সাথে কথা বলেছি, তারা সবাই একমত পোষণ হয়েছেন। তারা নিজেরা যেহেতু সমস্যা বোঝেন, সবাই একমত হয়েছেন আমাদের একটা বহুতল বিশিষ্ট বার ভবন হবে, যেখানে থাকে অত্যাধুনিক, সেখানে বড় বড় হল রুম থাকবে, শত শত কিউবিকল থাকবে, আমাদের মহিলা বন্ধুদের জন্য কমন রুম থাকবে, আমাদের অডিটোরিয়াম থাকবে, লাইব্রেরি থাকবে, জিম থাকবে, সুইমিং পুল থাকবে। আমাদের প্রতিনিধিরা মাহমুদ সাহেব এখানে আমাদের জন্য লোন দিয়ে এনেছেন, এখানে আমাদের জন্য এসে পরিবহন এনেছেন। আমি অনেক দুজন আইনজীবীদেরকে মাথায় হাত দিয়ে বলি, ভাই চুল বড় হয়ে গেছে, স্যার সময় পাই না চুল কাটানোর জন্য, শুক্রবার ঠিক থাকে। আপনি যদি নির্বাচিত হতে পারে এই বাংলাদেশের ধানকে 50 লক্ষ টাকা সেই দেশ অনুযায়ী বৃদ্ধি করার চেষ্টা করবো। ঘটনা, আমাদের বেঙ্গালুরের ফান্ডে টাকা থাকে, কিন্তু আইনজীবীরা জীবিত অবস্থায় শত সমস্যার ভিতরে তারা সেই টাকাটা পায় না। আমার জানা মতে আবির হাসান নামে একজন আইনজীবী ছিলেন, এক্সটেনশন দিল্লি করতেন, তিনি মাঝে মধ্যে নাটকও করতেন। তিনি ক্যান্সারের চিকিৎসাও আছে, ক্যান্সার আক্রান্ত ছিলেন। আর্থিক অভাবের কারণে তিনি সুচিকিৎসা পান নাই, অথচ বেনামূলের ফান্ডে তার লাখ লক্ষ টাকা ছিল। তাই আমার প্রচেষ্টা থাকবে, জরুরি প্রয়োজনে যদি কেউ গুরুতর চিকিৎসার প্রয়োজনে 50% বেনামূলের ফান্ড তাকে